গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। একদম সকাল সকাল বললে ভুল হবে, ভোর ভোর আমি যাচ্ছি একটা জায়গাতে। এখনও গোটা গ্রাম ঘুমাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে মাছ কিনতে। আমাদের পুকুরে কিছু চারাই পোনা ছাড়া হবে, একটা কাকিমাদের পুকুরে জাল দেওয়া হচ্ছে আর কি। আপনাদেরকে দেখাবো সব ডিটেলসে, কীভাবে বড় বড় পুকুরে জাল দেওয়া হয়, কত বড় বড় মাছ আছে। আপনারা আজকে সারাদিনের ব্লগটা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। আর কালকে যে ওয়াশিং মেশিনটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, সেটা আজকে ডেলিভারি হবে। এখন জমিয়ে ব্লগ হবে আজকে, অবশ্যই আপনারা দেখবেন। সারাদিন ঠান্ডা লাগছে বলে গায়ের চাদরটা চাপিয়ে দিয়েছি আর কি। এখন কটা বাজে? 4:30 পৌনে 5টা বাজে এরকম। আজ এসে গেলাম, ভাইগুলোও এসছে, না এত বড় বড় হাঁড়ি ধরা যাবে। ভালো ভালো সাইজ মাপা হয়ে গেছে। আমি তো রিস্ক করে সিলভার কোটা দিয়ে যাবি না, জলে ডুবে রেখে দাও না কিছু। ওই মাছগুলো বড় বড় কাতলা দাও, ওই তেলাপিয়াগুলো দিয়ে দাও, সব যা আছে দেখি নেবে বড় একটা কত হু করে চলো। আর কাজ দেখো না, কাদা বলে লিখো না, 17 17 400 400 এই তো চল দড়ি ধরো দাদা, কই ধরো সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, পাঁচ তক্তা পাঁচ পেছো, হ্যাঁ পেছো চাওড়া মাছটা চাওড়া রাখবে। তুমি কোন জায়গায় যাবে? ওই ভয় চলো নামা হু করে নামা সবাই, ধর না সেটা সব সেই যায় যে রাখবে তুমি নামাবে। চাবড়া হাড়িতে চাবড়া রে, আরে উপরে নামাও না, তারপরে অত নামা না যায়। চাবড়া তোরা 4 জনে মিলে ধরে নিয়ে আয় ওটা। পারবি নিয়ে আসো, আরে লাভা না খাইটা জল খালি আরে লাভা না তো খাইটা ঘুরে খাইটা কপিয়ার এখনো ঘুমোচ্ছে, কেউ জানেনি। 3টে সিলভার কাপ ছেড়ে দে, বাদ চাবড়া আগে জল দিয়ে চাবড়া জল না এখন জল না ও চলে যাবে।
সব মাছ চলে গেছে জলে, দুটো মাছ মরে গেছে, দুটো জাপানি পুঁটি। পপিকে বলবো বাড়িতে রান্না হয়ে যাবে, দারুণ টেস্ট। এই দুটো মাছ রয়ে গেছে, যাইনি, ব্যাস সব মাছ ছাড়া হয়ে গেল। এবার পপিকে ডাকবো। একটা 7.5 কিলো ভেটকি আছে, সেটা এখনো আনা হয়নি, ওটা আমাদের রেস্টুরেন্টে যাবে। আপনারা জানেন পপি চিকেন রেস্টুরেন্টে ফিশের আইটেম মানেই একদম পিওর দেশি ভেটকি, ফিশ ফ্রাই, ফিশ চিলি, ফিশ ফিঙ্গার, ফিশ মাঞ্চুরিয়ান সব আমাদের পিওর ভেটকিতে হয়। তো ওই জাল দেওয়ার সময় একটা 7 কিলো ভেটকি পাওয়া গেছে, সেটা আমাদের রেস্টুরেন্টে চলে যাবে। অবশেষে পপি ঘুম থেকে উঠেছে, মাছ দুটো দিয়ে আসলাম। আমরা আবার যাবো ভেটকি মাছটা নিয়ে আসতে হবে। আজকে যে মাছ হাতে ছাড়া হবে আমার তো জানা ছিল না, আমি ঘুমিয়েছিলাম। ভোরবেলা কখন উঠে চলে গেছিল কে জানে। তারপরে এই যে সকালবেলা জানতে পারলাম যে পুকুরে মাছ ছাড়া হয়েছে। কত মাছ ছাড়া হয়েছে তাও জানি না। এই যে এসে দেখছি যে দুটো মাছ এখানে রাখা আছে। এই মাছগুলো নাকি মরে গেছিল, আর ব্যাগে একটা বড় মাছ আছে। এই এত বড় ভেটকি মাছ এই প্রথম আমি দেখলাম। এর আগে কোনোদিনও এত বড় ভেটকি মাছ পপি কিচেনে আনা হয়নি, আমি চোখেও দেখিনি। আজকে এই ভেটকি মাছটা আপনাদের দাদা বলেছে যে রান্না করবে, তার জন্য নিয়ে এসেছে। এই যে চা হয়ে গেল, একটু লেবু দেবো, লেবু দিয়ে মিশিয়ে তারপর সবাইকে দেবো। বাড়ির যারা আছে সবাইকে চা দিয়ে আসি, তারপরে আমি খাবো। আমি এসে গেছি ভালো, পরীকে দেখবো ভালো, সে কই আজকে পরীকে ছেড়ে আরেকটা জিনিস নিয়েছি দেখার মতো। তোমার দাদুর মতো লম্বা, আমার মতো লম্বা। আমি যে তোর থেকে গেড়া হয়ে গেছি, তুই যে আমার থেকে লম্বা। দাদা দেখি, হ্যাঁ এই তো। হ্যাঁ আমি যে আন্দাজে বলেছি। আই দেখো, আই সেদিকে তাকাও। ও বাবা ভেটকি, এটার ওজন 7 কিলো দাদু। দেখতে পাচ্ছ? এই যে পুকুরে ছিল সেগুলো মাছ ফাছ কিছু হয়েছে বলে আমার মনে হয়। ওকে কত বড়, আমি তো জীবনে এত বড় ভেটকি মাছ দেখিনি। এক থেকে বড় ভেটকি মাছ দেখেছিলাম, একটা ভেটকি মাছ 22 কিলো। 22 কিলো ওজনে। দাদু এসে গেছে, এবার আমাদের রান্নাঘরে ভিডিও শুরু হবে। ভেটকি মাছের পেটটা যে আছে না, দেখো ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে, চর্বি আছে মনে হয়, জানো তো। এসে পাচ্ছ? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বসো, কাটো। আগে আঁশ ছাড়াতে দম বেরিয়ে যাবে, কাটা তো আরো অনেক পরের কথা। এই যে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি, এই দেখুন ভেতরটা দেখুন একদম লাল হয়ে আছে। দেখো না, এরা 2 টাকার কয়েন। গুড়ি রাখো। হ্যাঁ গুড়ি রাখো। হ্যাঁ এই যে পুরো মাছটাই আঁশ ছাড়ানো হয়ে গেল পরিষ্কার করে একদম। এই যে মাছ কাটার জন্য একটা ধারালো ছুরি নিয়েছি, ফিলেট আকারে মাছটা এবার কেটে নেব। সুন্দর কাটিং হচ্ছে। এই যে এবার এই যে লেজের দিক থেকে কেটে মাছটা তুলে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর একদম মাছটা আলাদা হয়ে যাচ্ছে। লেজের দিকে তো খানিকটা মাছ কেটে নিয়েছি, এবার শিরের দিকে মাছটা কেটে নেব। কাটলেই মাছটা উঠে আসবে। কাউকে আর কাটা ছাড়ি খেতে হবে না, পুরো ফিলেট আকারে মাছটা চলে এলো একদম। এবার এই পেটির মাছটা পিস পিস করে কেটে নেব। এই যে এবার এরকম লম্বা লম্বা পিস করে কেটে নেব। পর্বত কেটে ফেললে। এই যে ইয়া বড় ভেটকি মাছের মাথা কাটা হয়ে গেল। এই দেখো পিসি, হাত দেখো চকচক করছে, চকচক করছে। মাছ দেখো না, যেন তেল তেল করছে। চলো চলো, তিনজনের হাতে 3টে থালা। বাবা 3টে থালা একদম ভর্তি। এই দেখুন, ধুয়ে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুগণ, 7 কিলো ওজনের ভেটকি মাছ কাটা হয়ে গেল। এইবার রান্না হবে, দেখুন আপনারা। ওইদিকে তো বাটাবাটি কাটাকাটি শুরু হয়ে গেছে, আর এদিকে আমি ভেটকি মাছের মাথা ভালো করে ভেজে নেব। সরষের তেল। বন্ধুরা, এই 1 বছর আগে ইলিশ মাছের মাথা দিয়ে কচুলুচি খাইছিল, আজকে আবার ভেটকি মাছের মাথা দিয়ে কচুলুচি হবে। এবার ঢেলে দেব।
হ্যালো বন্ধুগণ, খেতে বসে গেছি আর বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টি হেকে ধান দুবো মেপে চল। ভেটকি মাছের মাথা দিয়ে কচুরলতি দাদু, দে। ভেটকি মাছের পাতুরি দাদু, হ্যাঁ ওকে গো। খুলে দিয়ে এই দেখো সুন্দর হয়েছে রে। কেমন সুন্দর হয়েছে দেখো। এই যে আমি একটা ভেটকি মাছের মাথা পেয়েছি একবারে। আজকে দুটো রান্নাই আমার মনে হয় প্রত্যেক বাঙালির কাছে প্রিয় রান্না। ভেটকি মাছ তো সবাই খেতে পছন্দ করে কম বেশি, আর কচুলতি তো আর কোনো কথা হবে না। ভেটকি মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। ভেটকি মাছ শুনলেই তো মানে কি আনন্দ, আর কচু দিয়ে রান্না হয়েছে, কচুলতি দিয়ে, খুব ভালো লাগছে। ভেটকি মাছের পুরো একদম কোষ ছেড়ে যাচ্ছে এই মাংসের মতো, আর এত সুন্দর স্বাদ। লোক কোথায় বলে কি জানিস তো, ভেটকি মাছ বড়ই সুখী, তাতে দেবে কচুমুখী। কচু দিয়ে ভেটকি মাছ রান্না করতে হয়। আজকে তো ওয়াশিং মেশিন আসার কথা আছে, কি হয় দেখা যাক। মোটামুটি একটু দুপুর হয়ে গেল, ফোন করতে হবে, গিয়ে একবার ফোন করে দেখবো। এই যে কোন দিকে চলে গেছিলে তোমরা? মানে আমাদের বাড়ি ছেড়ে এগিয়ে গেছিলে? আচ্ছা, আজকে কি একটাই মাল এলো? না, ওইদিকে ছিল না, এদিকে একটা ছিল। মাছ ধরেছিল। অর্জুনারা তো চলে গেছে আনতে, দেখা হয়নি? না, আমরা তাহলে ঘুরেছি এদিকে। ও আমরা ওই জায়গায় টানো। আচ্ছা, অর্জুনারা সাইকেল নিয়ে কোন দিকে চলে গেছে, এনাদের সঙ্গে দেখা হয়নি। সাবধানে, হ্যাঁ? ওপরে তো ফিল করা হবে, তার জন্য যে ওপরে নিয়ে চলে যাচ্ছে। ব্যাস, এইখানে নাও নিচে বসুন তো। ওয়াশিং মেশিন তো বাড়ি পৌঁছে গেল, উদ্বোধন হবে। মিষ্টি আমটা ওনারা হচ্ছে, ওনারা বেরিয়ে যাবে। আমাদের দিকে দুটো ডেলিভারি ছিল আজকে। কি কিনবি এত? আর কি কিনবি বল? নতুন ওয়াশিং মেশিন এসেছে, এবার রোজ এইটাই কাজ। কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে কাজ। এই তো বেরিয়ে পড়লো আমাদের ওয়াশিং মেশিন, আমাদের নয়, অফিস। ঠিকই দিবে, ঢুকাবে জামা প্যান্ট গুলো নিয়ে চলে আসো, তোমার শাড়ি নিয়ে চলে আসো। ওটা আগে শাড়িটা ওয়াশ করতে হবে, তারপর আমাদের জামা প্যান্ট হবে। যা যা, তোমার শাড়িগুলো নিয়ে আই। শাড়ি দিলে সব ছিঁড়ে যাবে, সব ফেলে গুলি 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 শুনে শুনে সব ভাঁজ কেন করে। শাড়ি হয়নি? আবার আয়রন করতে হবে। শাড়ি ওয়াশিং মেশিন দেওয়া যায়নি? হ্যাঁ, ভালো ভালো শাড়ি দেওয়া যাবে না। তাহলে আবার আয়রন করতে হবে, পাক খাবে, পাখার মধ্যে ঘুরে ঘুরে আমার শাড়ি ছিঁড়ে যায়। ডিসপ্লেতে আমার এটা আগের বেশ বেলাটা ছিল মিউজিক হতো, আর বুঝতে- টিটি দূর এতেও থেকে হবে, থাকলেও বুঝতে পারবে। এতেও হবে, এটা টিটি করে আওয়াজ হবে এবং ডিসপ্লেতে ইন দেখা যেগুলো নর্মাল একটা এক্সপ্রেসে আপনি চালিয়ে নিতে হবে। চালানোর পর আপনাকে কী করতে হবে, কমফোর্ট দিয়ে যদি আপনি উজালা থেকে আরেকবার করে নিতে চান, করে নিতে চান, তো তাহলে আপনাকে এই স্ক্রিন ড্রাইভার নিচে নিয়ে এসে উজালা দিতে হবে। উজালাটা কোথায় দিতে হবে বলে দিচ্ছি। এখানটা আপনাকে কিছু দেওয়া যাবে না, এখানে আপনাকে লিকুইড দিতে হবে। মিডিলেতে আপনি উজালা, হয় উজালা, নাহলে কমফোর্ট, নাহলে ডেটল,
ঠিক আছে? আচ্ছা, আর যদি সার্ফ গুঁড়ি দিই সেটাও এটা? গুঁড়ি এখানে হবে না, লিকুইডটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে সার্ফ গুঁড়ি দেওয়া যাবে দেওয়া না? যাবে না, লিকুইডটাই ইউজ করতে হবে, লিকুইডটা ইউজ করতে হবে। এখন এইটাই দিয়ে রাখি, দিপাবলি যেন নোংরা করবে, ওভার একটা কিনতে হবে, তাহলে আপাতত এটাই থাক এইভাবে। না, এটা সার্ভিস খুব ভালো, একটু আগেই দিয়ে গেছে, তারপরে চলে গেলো ফিটনেস করতে। স্টার্ট হয়ে গেছে, পার্ট অফ করে দিই। অর্জুন তো স্কুলে নাকি ফুচকা খায়, বিকেলবেলা ঢুকে দুটো দোকানদার, তো স্কুলের ফুচকা কেমন, আর এখানে তো বহুদিন থাকি, যে ওয়াশিং মেশিন লাগিয়ে দিয়ে চলে গেল, আর এদিকে ওর দাদা অনেক দিন পরে এসছে। শসা দিবে আবার। আজকে ফুচকাগুলো কি বড় বড়, ওই যে এক গালে ঢুকলে। তারাও 10-এ সমাপ্তি বললে হবে না, আমাদের ঘরে এখনো কতজন বেরোয় দেখো, আমরা তো মেয়েরা খাচ্ছি, আমরা সব ছেলেরা 4-5 জন আছি। আজকে এই বড় বড় একবারে ফুচকা বড় হাঁ করে না খেলে হবে না। শুনো, দারুণ হচ্ছে ফুচকাটার স্বাদ। আমার ভাগ্যে আজকে শুধু কাঁচা লঙ্কা পড়ছে। যাই আমার দাদাকে দিয়ে আসি। ওয়াশিং মেশিন উদ্বোধন হয়েছে, আমি বললাম যে পেট পুরন ফুচকা খাবো, চলো তো, গেলনি। স্টুডিও থেকে একদম নড়ছে না, এখন খবর বেশি দেখছে, কাজ একটু বেশি বেশি করছে। হ্যাঁ, এখন খবরটা বেশি ইম্পর্টেন্ট। তুমি তোমার মাল পেয়ে গেছো, ব্যাস কেটে বলো। কি কেটে বড় লিকুইডে অর্ডার দাও না, আমাকে ফোন দাও। এবার হলো, তোমাকে আমি শিখিয়ে দেবো কি করে অর্ডার দিতে হয়। প্রত্যেক মাসে মাসে আমার কাছে গিটার বাজাবে না। তোমাকে অর্ডার দিতে হবে না, আমি দিয়ে দেবো, ফোনটা খালি দিয়ে দাও আমাকে। আমাকে দাদাকে দুটো দিয়েছি, আমি দুটো খেয়ে নিচ্ছি। আমার ফেভারিট জিনিস এটা। বাড়িতেও ভাজা যায় জানো এগুলো, কিন্তু এত বড় হয় না। আজকে সারাদিনে মজাদার ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না।